আসসালামু আলাইকুম। আজকে আর আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করব না। আজকে একটা ব্লগ ভিডিওর মতো আমি আপলোড করে দিব। অনেক দিনই হয়ে গেল বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না, তাছাড়া রমজান মাস চলে এসেছে। তো তার জন্য ভাবলাম যে আজকে বাবার বাড়িতে একটু যাব, যে একটু ইফতার করব। ওদের বাবাও অনেক দিন ধরে বলতেছিল যে ওই বাসা যাবে ইফতার করার জন্য। আমার আব্বু এবং আমার আম্মু বারবার ফোন করতেছিল তাকে ইফতার করতে যাওয়ার জন্য। তো সে আজকে হঠাৎ করে সময় পেল, তার জন্য চলে আসলো বাবার বাড়িতে। তো আজকে আবার প্ল্যান করলাম যে যেহেতু আজকে ফ্রাইডে আছে, আমার দুই বোন আজকে বাসায় থাকবে, তো আম্মু তো একা সাফা মারোয়াকে রাখতে পারবে না। তার জন্য সাফা মারোয়াকে ওদের খালামুনির কাছে রেখে তারপর আমরা একটু মার্কেট করতে যাব। তো এখানে সাফা মারোয়াকে ঘুম থেকে ওঠানোর পর খাবার খাইয়ে দিয়েছি, তারপর তাকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিতেছিলাম। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন সাফা মারোয়াকে দেখে। আর এখানে আপনাদের সাফা বুড়ি একা একাই চশমা পরতেছে আর বলতেছে যে মাম্মা আমাকে সুন্দর লাগতেছে। তো আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তারপর সাফা মারোয়াকে ওদের খালামুনির কাছে রেখে গিয়েছি। রেখে যাওয়ার পর আমরা একটু মার্কেটের উদ্দেশ্যে গিয়েছিলাম। তবে আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আজকে যাওয়াটা উচিত হয় নাই। আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, রাস্তায় অনেক মানুষ ছিল এবং মার্কেটের মধ্যেও প্রচুর ভিড় ছিল। তো ওদেরকে আমরা বাসায় নামিয়ে দেই। নামিয়ে দেওয়ার পর আমি এবং ওদের বাবা মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাসা থেকে মার্কেটও তেমন একটা দূর না, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে যেতে। এখানে যেই প্রথমে সাফা মারোয়ার জামা কাপড় দেখতেছিলাম, তবে এখানে জামাটা সাইজে হচ্ছিল না, তার জন্য আমরা আর নিই নাই। তারপর একটু ঘোরাঘুরি করতেছিলাম যে কি নেওয়া যায়, প্রায় অনেকটা দোকানই ঘুরে নিয়েছি। আমার কথা ভাই টাকা দিয়ে জিনিস কিনবো, ভালো জিনিসই তো কিনবো। একটা দুইটা দোকান ঘুরে তারপর আমি কেন নিব? আমি সবসময় মার্কেটে গেলে কয়েকটা দোকান ঘুরে তারপর নিয়ে আসি। আর ওদের বাবা দুই একটা দোকান ঘোরার পরে সে জামা কাপড় নিয়ে নেয়। তবে আমি এই ভুলটা করি না, আমি কয়েকটা দোকান দেখি, দেখার পর যেটা ভালো লাগে সেইটাই নিয়ে আসি। তো রাস্তায় অনেক ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল, তার জন্য ওদের বাবা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমার হাতে ফোন ছিল, ও বারবার বলতেছিল যে অনেক সময় কিন্তু ফোন হাত থেকে নিয়ে যায়, তুমি টেরও পাবা না। তো তার জন্য আর বাহিরের ভিডিওটা আমি করি নাই। তারপর ভেতরে এখানে পাঞ্জাবি দেখতেছিলাম আমার দেবরের জন্য এবং ওদের বাবার জন্য। তারপর আমরা ব্ল্যাক কালারের দুইটা পাঞ্জাবি নিয়েছিলাম। তো ওদের বাবা যেহেতু পাঞ্জাবি নিয়ে ওদের বাসায় চলে গিয়েছিল, তার জন্য ভিডিওটা এখানে দেখাতে পারলাম না আপনাদেরকে। পরবর্তী কোনো মার্কেট শপিংয়ের মধ্যে ওদের বাবার পাঞ্জাবিটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তারপর এখান থেকে আমি একটা নিকাব নিয়েছিলাম। নেওয়ার পর ওদের বাবা চলে যাবে ওদের বাসায় এবং আমি চলে আসব আমাদের বাসায়। ও বলেছিল যে আমাদের বাসায় আজকে ইফতারটা করবে, তবে হঠাৎ করে তার একটা ইমার্জেন্সি কল আসে, কাজ পড়ে গিয়েছিল, তার জন্য ওদের বাবা চলে গিয়েছিল বাসায় আর আমাকে গাড়িতে উঠিয়ে দেয়। আমি এখন আমাদের বাসায় চলে আসব। তো আসার পর কি করলাম, আম্মু কি রান্না করলো, অনেক দিন হাতে মায়ের খাবার খেলাম, মায়ের রান্না করা খাবার খেলাম, সেই ভিডিওটা এখানে শেয়ার করব। তার জন্য আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। এখানে কিন্তু আমি আমার বাসায় চলে এসেছি। যতটুকু সময় মার্কেটে ছিলাম ততটুকু সময় বারবার ইচ্ছে করতেছিল যে সাফা মারোয়া কী করে, একটু ফোন দিব বা একটু খবর নিয়ে দেখব। বারবার সাফা মারোয়ার কাছে আমার মনটা পড়েছিল। বাসায় এসে দেখি যে আমার আম্মু এবং আমার বোনেরা, আমার কাকিরা সবাই মিলে আজকে বাসায় ফুল পিঠা বানিয়েছে। আমাদের এলাকায় এটাকে ফুল পিঠা বলে, অনেকে নকশি পিঠা বলে, আর কাদের এলাকায় কি বলে এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তারপর বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম, সেখানে একটু বসেছিলাম, আমরা একটু বাতাস খাচ্ছিলাম। যেহেতু বিকেলের বাতাস, অনেক তৃপ্তি পেয়েছিলাম বাতাসটা খেয়ে। তারপর আম্মু রান্না করতেছিল, এখানে আম্মু মাছ রান্না করবে টমেটো দিয়ে, এটা সম্ভবত কাতল মাছ হবে। তো টমেটো দিয়ে মাছ ভুনা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, বা আপনাদের প্রিয় মাছ কি সেটাও কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আমাদের বাসায় কিন্তু এই কাতল মাছ সবাই খায় না, যেমন আমার আব্বু এবং আমার ছোটো বোন খায় না, আমি, আমার আম্মু আর আমার মেজো বোন আমরাই খাই। তো আম্মু এখানে টমেটো দিয়ে কাতল মাছটা রান্না করেছিল, আমরা রাত্রের খাবারে খেয়েছিলাম। অনেক দিন পর মায়ের হাতের রান্না করা খাবার খেয়েছি, কত যে
তৃপ্তি লেগেছে সেটা একমাত্র তারাই বলতে পারবে যারা নাকি মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে থাকেন। আমার মতো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যেয়ে তারাই বলতে পারবেন। তো রাত্রে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমেই হচ্ছে ভর্তা দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের সাথে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ভর্তাটা করা হয়েছিল। আর এটা হচ্ছে কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে, যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে অনেক দিন পর একদম তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে গরুর মাংসের ঝুরা ভুনা, এটা খেয়েছিলাম আমরা। গরুর মাংসটাকে একদম ঝুরা করে ভুনা করা হয়েছিল, তার কারণ এখানে মাংসটা দেখা যাচ্ছিল না, তবে হচ্ছে তেলের ভিতরে মাংসটা পড়েছিল এবং যখন আমি মুখে ভাত দিচ্ছিলাম তখন আমার বাইটে বাইটে কিন্তু মাংসের কামড় লাগতেছিল। লাস্টলি হচ্ছে আমি ডাল দিয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের রাত্রের খাবার। আপনারা কি খেয়েছেন বা ইফতারিতে আপনারা কি খেয়েছিলেন, সেহরিতে আপনারা কি খাবেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে পারেন। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, একটু সময় দিব ফ্যামিলিকে, একটু ভিডিও আপনারা কম পেতে পারেন।